করে এত দূরে এখানে আসবে, এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। মাত্র 10টা দিন, আর এই 10টা দিনের মধ্যে আমি তোর উপরে কি করি তুই দেখে নিস। ছবিটা তুমি যাকে দেবে সে যেন কোনো দিন আমার কাছে আসতে না পারে। রেখে দিয়েছে। এই অর্কটা যে কি না কি জানি কোথায় আছে, নিজের বাচ্চা থেকে এত লেট করে। এই অর্ক চলে আসছে। ভালো আছো? শুভ হোক জন্মদিন অর্ক। হ্যাঁ শুভ জন্মদিন। থ্যাঙ্কস থ্যাঙ্কস। কি রে তোকে তো আমার থেকেও সুন্দর লাগছে। স্মার্ট বয়। শুভ জন্মদিন। থ্যাঙ্কস থ্যাঙ্কস। শুভ জন্মদিন, অনেক ফ্রেশ লাগছে তোকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কি অবস্থা? ভালো? শুভ জন্মদিন। আপনি ভালো আছো? এত দেরি হয়? আহা একটু কাজে গিয়েছিলাম, আসতে দেরি হচ্ছে। এসো হ্যাপি বার্থডে। এই আসো সবাই আসো। এই চলো। ও কেকটা অনেক সুন্দর হয়েছে। হ্যালো অর্ক। শুভ জন্মদিন। কি হচ্ছে? নে নে ভাইয়া নাও, এরকম করছো কেন তুমি? নাও দোস্ত। অর্ক নে না নে না নে নে ও এনেছে। আজকে জন্মদিন। নাও ভাইয়া। ফুল তো নিতে হবে।
ছোট্ট একটা উপহার। না সমস্যা নেই হ্যাঁ নাও নিতে হয়, নাও ভাইয়া এরকম করছো কেন না ঠিক আছে, আসো আমরা কেকটা কাটি। এক মিনিট অল্প, এক মিনিট একটু ধৈর্য ধরো। আজকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ সারপ্রাইজ কিসের সারপ্রাইজ? আজকে একজন বিখ্যাত জ্যোতিষী আমাদের বন্ধু অর্কর হস্ত গণনা করবে। ওয়াও ভালো তো, খুব মজা হবে। আমরাও দেখাবো। এই হলো আমাদের বিখ্যাত জ্যোতিষী কায়ুম দেওয়ান। চলো চল ভাইয়া রাখো আরে চল না, চল আমরা সবাই হাত ঘোরাবো। চল চল না না চল, আমি হাত দেখাবো না, অনেক মজা হবে। আমিও দেখাবো। না না চল না, চল না চল না, আমি হাত দেখাবো না। কি অদ্ভুত পেন্টিং! কে পাঠিয়েছে এটা? কত যে অদ্ভুত সব প্রিন্ট অর্কর। ও, এটাই তো শান্ত পাঠিয়েছে। না না আমি তো হাত দেখাবো না। অর্ক আমরা সবাই হাত দেখাবো। আমিও দেখাচ্ছি দোস্ত। মানে সবাই? হ্যাঁ সবাই দেখাবে। শান্তও দেখাবে? হ্যাঁ ও দেখাবে। দেখাবে না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি দেখি। এটা কি? আজকে জন্মদিনের পর থেকে তোমার সময় বদলে যাবে। তোমার উপর খারাপ নজর পড়েছে। আরে হাত দেখায় এসব সত্যি নাকি? যাও চলো কেক কাটি আমরা। চল 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 চলো ভাইয়া আসেন ভাইয়া আসো চলো। আন্টির হাতের রান্না এত মজা না, এই দেখ এখনো ঘ্রাণ লেগে আছে। আচ্ছা আসল কথা তো জানা হলো না, তুই এবার আছিস কতদিনের জন্য সেটা বল। খুব বেশি দিন থাকতে পারবো। হ্যাঁ প্রতিবারই আসিস তো, খুব বেশি দিন না, খুব বেশি দিন না। শোন গতবার কিন্তু একটা জিনিস মিস হয়েছে, এবার কিন্তু মিস করলে হবে না। মিস কোনটা জানি? তোর সেই ভুলমন স্বভাবটা এখনো গেল না। হ্যাঁ আরে কোনটা আবার? ট্যুর সমস্ত বন্ধুরা মিলে আমাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল, ওইখান থেকে সেন্ট মার্টিন, কিন্তু এবার কিন্তু মিস করবো না। আচ্ছা বলতো কোথায় যাওয়া যায়? কোথায় কোথায়? বান্দরবন গেলে কেমন হয়? বাহ
গ্রেট, বান্দরবন। শোন, তাহলে আমরা একটা কাজ করি, মানে আমরা প্রথম ঢাকা থেকে বান্দরবন, দেন ওইখান থেকে কক্সবাজার, দেন ওইখান থেকে সেন্ট মার্টিন, তারপর ঢাকা ব্যাক। তাহলে মনে কর একটা 7-8 দিন একটা ট্যুর। বাস ভালোই হয়, কিন্তু ও বুঝতে পেরেছি, ওই যে তুই ফোন করেছিলি। হ্যাঁ, এই তা মেয়েটা কে রে, দেখেছিস? না 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 না, তুই আগে দেখলে হবে না, আমরা সব বন্ধু মিলে পছন্দ করব, তারপরে তুই বিয়ে করবি, কি ঠিক তো? শিওর। আচ্ছা দোস্ত, আজকে কিন্তু তুই আমার বাসায় ডিনার করবি, আমি কিন্তু কোনো না না আগে শুনবো না, তুই অবশ্যই ডিনার করবি। আজকে যখন তোর বাসায় লাঞ্চ করছি, তুই অবশ্যই ডিনার করবি। আমি ওদিকে সমস্ত ফ্রেন্ডকে ফোন করছি, ঠিক আছে? আজকে পারবো না। কেন আজকে পারবি না? আজকে কোনো মতেই সম্ভব না, আজকে আমার খালার বাসায় যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে না, তোকে কয়েকটা দিন ছেড়ে দিলাম। ফ্যামিলি, আত্মীয়, যত বন্ধু বান্ধব আছে সব শেষ কর, তারপর তুই আমার বাসায় ডিনার করবি, ঠিক আছে? ভালো কথা, আমার তো এমনি তো বাজার করতে হবে। আমার ডিপার্টমেন্টাল স্টোরে একটা ম্যানেজার আছে, ওকে যদি ফোন করে বলে দিই, পুরো এক সপ্তাহের বাজার না একবার প্যাক করে রাখে, আর আমি যাওয়ার সব বিল দিয়ে নিয়ে যাই। দেখ ওকে একটা ফোন করি। দোস্ত, আন্টির হাতের রান্না না, ওয়াও। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার সাহেব, আমার এই সপ্তাহের বাজার তো লাগবে, শেষ হয়ে গেছে। শুনুন, জি, আরে আপনার কোথাও ভুল হচ্ছে। কি বলছেন আপনি? আমার দাদি এসে বাজার নিয়ে গেছে? দাদি? আরে আমার কোনো দাদি নেই। মানে কি, মানে আপনার ছেলেটা যে আমার বাসায় দিয়ে আসছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা দোস্ত, তুই থাকতো, আমি তোকে পরে ফোন দিচ্ছি না। লোকটা পাগল নাকি? দরজার বাইরে থেকে বন্ধ করে সে বললো কিনা আমার নাকি দাদি এসেছে। যত সব, বাজারও করতে দিল না। কি ব্যাপার? কারেন্ট আছে, ফ্যান চলে, লাইট জ্বলে না কেন?
কই? আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তাহলে কি এতক্ষণ ভুল শুনলাম? ও না না, কোনো আওয়াজই তো নেই। ওহ, অর্ক, তুই এসে গেছিস সোনা? আপনি আমার ঘরে ঢুকলেন কিভাবে? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। ভয় পাইস না, কাছে আয়। সেই কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি। বাইরে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যাস নাই কেন? দরজাটা তো খোলা ছিল। অর্ক, এসব আপনি কি বলছেন? আর আপনি আমার নামই বা জানলেন কিভাবে? কি রে, তোর দাদিমারে তুই চিনতে পারিস নাই? চিনবি বা কেমন করে? সেই ছোটবেলায় তোর বাবা গ্রাম থেকে শহরে চলে গেল। সেই থেকে তোদের সঙ্গে আর আমি যোগাযোগ করতে পারি নাই। অনেক কষ্টে তোদের ঠিকানা খুঁজে পেলাম। কিন্তু আমার বাবা মা তো অ্যাক্সিডেন্টে। না, ওই কথা বলিস না। আমি সব জানি, তাই তো ভুল প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কি হলো বাবা, তুই আমাকে দেখে খুশি হোসনি? বাচ্চারা বুড়োদের সহায় হয়। এখন তো তুই আমার ছেলে, আমার বুড়ো বয়সের একমাত্র সম্বল তুই। চিন্তা করিস না, আমি নিজের ছোট ঘরটাতেই থাকি। আমাকে নিয়ে চল, নিয়ে চল বাবা আমাকে। হ্যাঁ, ইনি দেখে আমার সব কিছুই জানে। হ্যাঁ, ইনি আমার দাদি, ইনি আমার দাদি। আমাকে ধর, তোর দাদিমাকে ধর, ধর বাবা।